আমরা যে প্রবলেমটি নিয়ে আলোচনায় আসবো সেটি হচ্ছে find the second largest number from an array. Find the second largest number from an array. একটি অ্যারে থেকে ম্যাক্সিমাম নাম্বার অথবা লার্জেস্ট নাম্বার আমরা বের করতে শিখেছি এবং আমরা এই রিলেটেড আরো দুটি প্রবলেম আমরা সলভ করেছি এবং আমাদের ভিডিও সিরিজ টিউটোরিয়ালে সেটি আছে। কিন্তু এখানে যে ঘটনাটি ঘটেছে সেটা হচ্ছে যে সেকেন্ড লার্জেস্ট, মানে প্রথম লার্জেস্টই না। এই টাইপের একটি প্রবলেম আমরা ইতিমধ্যে সলভ করেছিলাম, সেটা হচ্ছে সেকেন্ড লার্জেস্ট ভ্যালু among three numbers. সেকেন্ড লার্জেস্ট নাম্বার among three numbers, তিনটি নাম্বারের মধ্যে আমরা লার্জেস্ট না সেকেন্ড লার্জেস্টটা বের করেছিলাম। আবার অ্যারে থেকেও আমরা লার্জেস্ট এন্ড মিনিমাম বের করেছি। এখন হচ্ছে অ্যারে থেকে আমরা সেকেন্ড লার্জেস্ট নাম্বারটা বের করব। যদি অ্যারেটি অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং অর্ডারে থাকে তাহলে এটি বের করা খুব সহজ, বাট অ্যারেটা যদি অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং অর্ডারে না থাকে তারপরেও এটি বের করা যাবে। আমরা একটু লজিকটি দেখে আসি। আচ্ছা, এই কোডটি আমরা একটু দেখি, একটু রিভিউ অবস্থায় দেখি। কোডটি হচ্ছে যে find the largest or find the maximum value from an array. ওকে, আমরা একটু বিল্ড এন্ড রান করে দেখি। 100 আউটপুট দেখাচ্ছে। দ্যাট মিন্স এই অ্যারেতে যতগুলো ভ্যালু আছে 104, 102, 89, এর মধ্যে 100 ইজ দ্য ম্যাক্সিমাম ভ্যালু। সো 100 আউটপুট এসেছে এবং এই লজিকের সাথে আমরা অলরেডি পরিচিত। ওকে, এখন আমরা যদি এই প্রোগ্রামটির মাধ্যমে লার্জেস্ট ভ্যালুটি বের করতেই পারি, ম্যাক্সিমাম বের করতেই পারি, তাহলে সেকেন্ড ম্যাক্সিমাম কিংবা সেকেন্ড লার্জেস্ট ভ্যালু বের করতে আমাদের আর কি কি লজিক ইমপ্লিমেন্ট করতে হবে একটু তাকিয়ে দেখি। আমরা প্রোগ্রামে অ্যারে ডিক্লেয়ার করেছিলাম, সে অ্যারেতে ভ্যালু আছে, আই নামে একটা ভেরিয়েবল আছে যার মাধ্যমে আমরা অ্যারেটাকে ভিজিট করতে পারি। ম্যাক্স নামে একটি ভেরিয়েবল আছে যার মধ্যে আমরা ম্যাক্সিমাম ভ্যালুটাকে রাখতে পারি। এখন যদি আমি একটা সেকেন্ড ম্যাক্সিমাম বলে একটা ভ্যালু রাখি কিংবা সেকেন্ড ম্যাক্সিমাম বলে ভ্যালু রাখি, যার ইনিশিয়াল ভ্যালু 0 দিয়ে রাখি। ওকে, তো আমাদের টার্গেট হচ্ছে আমরা ম্যাক্সিমাম বের করছি। ওকে, আমরা ম্যাক্সিমাম ভ্যালুটি আমাদের হাতে আছে। ফর এক্সাম্পল, ম্যাক্স এর মধ্যে এই অ্যারেটি ভিজিট করার পরে 100 আসছে। এই কোডের এক্সপ্লেনেশন আমরা প্রিভিয়াস টিউটোরিয়ালে অলরেডি করেছি এবং আমরা সেটা আশা রাখছি আমরা বুঝেছি। এখন যেখানে আমি লার্জেস্টটা পেয়ে গেছি, তাহলে সেক্ষেত্রে আমি ম্যাক্সিমাম বলে লার্জেস্ট বলি, আমার হাতে তো পেয়ে গেছি। সেক্ষেত্রে দ্বিতীয় পজিশনে যাওয়ার জন্য অ্যারেটা যদি আনসর্টেড থাকে, অ্যাসেন্ডিং কিংবা ডিসেন্ডিং না করে থাকি, তারপরেও আমরা প্রবলেমটি সলভ করতে পারবো সুন্দরভাবে। সেটি হচ্ছে আমরা পুনরায় অ্যারেটি ভিজিট করতে চাচ্ছি। i = 0, i <= 4, i++, মানে অ্যারের একদম ফার্স্ট লোকেশন থেকে আবার আমি যেতে চাচ্ছি। ওকে, এখন এই ফার্স্ট লোকেশনে আমি একটি আসার পরে একটি কন্ডিশনাল স্টেটমেন্ট লিখেছি, সেটা হচ্ছে ইফ a of I greater than equal to second max. That means আমরা সেকেন্ড ম্যাক্স নামে একটি ভেরিয়েবল আমাদের কাছে আছে যার ইনিশিয়াল ভ্যালু হচ্ছে 0। জাস্ট 0 থেকে তো সবাই বড় হবে, তো 0 সমান হবে। এই জন্য আমরা বলেছি যে ইফ a of I greater than equal to second max, যদি a of I তে যে ভ্যালুটি আছে সেটা যদি 0 এর চেয়ে বড় হয়, a of I কিন্তু আমরা স্টার্ট করেছি i0 ইন্ডেক্স থেকে, মানে এখানে 100 এর কাছে। a of I greater than equal to second max and a of I not equal to max. max এর মধ্যে কিন্তু অলরেডি 100 আছে, তো আমরা এখানে এন্ড অপারেটর ইউজ করেছি, মানে ইফ এর both সাইড শুড বি ট্রু। তো রাইট সাইডে লিখেছি a of I not equal to max, মানে max এর ভ্যালু তো অলরেডি 100 আছে, মানে a of I যে লোকেশনে 100 আছে সেই লোকেশনটাকে আমি কনসিডারে আনবো না।
এবং এ অফ আই গ্রেটার দেন ইকুয়াল টু ম্যাক্স, মানে জিরোর চেয়ে বড় হতে হবে। তাহলে অবভিয়াসলি আই এর মান যখন জিরো, যখন অ্যারেটি প্রথম লোকেশনে আছে, জিরো পজিশনে আছে, তখন এই 100 কে সে কনসিডার করছে না, কারণ এ অফ আই নট ইকুয়াল টু ম্যাক্স, এখানে সে ফলস হয়ে যাচ্ছে। ওকে, এখন তাহলে ইফ কন্ডিশনটি ফলস হয়ে গেল, তার মানে ইফ এর আন্ডারে এই লাইনটি, লাইন নম্বর 15 কাজ করলো না। সো আমরা লাইন নম্বর 16 এ আসলাম। আমরা ইফ এর ইনক্রিমেন্ট পার্টে গেলাম, আই প্লাস প্লাস, আই প্লাস প্লাস এর মান হলো 1, 1 লেস দেন ইকুয়াল টু 4। সো কন্ডিশন ট্রু, সে ভিতরে প্রবেশ করলো। ইফ এ অফ আই, মানে এ অফ আই, আই এর মান 1, এ অফ 1 পজিশনে যা আছে গ্রেটার দেন ইকুয়াল টু সেকেন্ড ম্যাক্স, এ অফ 1 পজিশনে 4 আছে, 4 গ্রেটার দেন ইকুয়াল টু সেকেন্ড ম্যাক্স, তার মানে সেকেন্ড ম্যাক্স এর জন্য ডিফারেন্ট ভ্যালু আমরা ইনিশিয়াল লেভেলে 0 করে রেখেছি। সো 4 গ্রেটার দেন ইকুয়াল টু সেকেন্ড ম্যাক্স কথাটি ট্রু হচ্ছে, এন্ড এ অফ আই, মানে এ অফ 1 পজিশনে যা আছে নট ইকুয়াল টু ম্যাক্স, ম্যাক্স এর মান 100, সো নট ইকুয়াল টু ম্যাক্স। দেখো এই ক্ষেত্রে বোথ সাইড ইজ ট্রু, সেটি সেটি হচ্ছে 4 গ্রেটার দেন ইকুয়াল টু সেকেন্ড ম্যাক্স এই কথাটি যেমন সঠিক, এবং 4 নট ইকুয়াল টু 100 এই কথাটিও সঠিক। তাহলে এই কন্ডিশন যদি ট্রু হয়, তাহলে ইফের ট্রু পার্টে সেকেন্ড ম্যাক্স এর ভ্যালুটি আমরা পরিবর্তন করে ফেলেছি। সেকেন্ড ম্যাক্স ইকুয়াল টু এ অফ আই, মানে এ অফ আই পজিশনে আছে এ অফ 1, দ্যাট মিন্স 4। সেকেন্ড ম্যাক্স হিসেবে আমরা আপাতত 4 কে পাচ্ছি। একইভাবে আবার আই আই লুপটি ইনক্রিমেন্ট হবে, সো আই এর মান হবে এখন 2, 2 লেস দেন ইকুয়াল টু 4, কন্ডিশন ট্রু, সো ভিতরে প্রবেশ করবে। এ অফ 2 গ্রেটার দেন ইকুয়াল টু সেকেন্ড ম্যাক্স, এ অফ 2 পজিশনে কি আছে, এ অফ 2 পজিশনে আছে 100। ওকে, এ অফ 2 পজিশনে আছে 100 গ্রেটার দেন ইকুয়াল টু সেকেন্ড ম্যাক্স, কন্ডিশনটি ট্রু, কারণ সেকেন্ড ম্যাক্সে আছে হচ্ছে 4, এন্ড এ অফ আই নট ইকুয়াল টু ম্যাক্স, এই কন্ডিশনটি ফলস। মানে এ অফ আই পজিশনে, মানে এ অফ 2 পজিশনে 100 আছে, বাট এটি হতে হবে নট ইকুয়াল টু ম্যাক্স, কারণ ম্যাক্স এর মান কিন্তু 100। আমরা লার্জেস্ট ভ্যালু অলরেডি বের করে ফেলেছি বিটুইন লাইন নম্বর 7 এন্ড 11, সেখানে ম্যাক্স এর মধ্যে 100 সেভ করা আছে। সো ইফ কন্ডিশনের একটা পাশ ট্রু হলেও আরেকটা পাশে ফলস হওয়ার কারণে ইফ কন্ডিশনটি ফলস হয়ে গেল, এই কারণে ইফ কন্ডিশনের ভিতরে প্রবেশ করলো না। ওকে, আমি আবার এন্ড অফ দা লুপে চলে আসলাম। আই প্লাস প্লাসে আই মান হলো 3, 3 লেস দেন ইকুয়াল টু 4, কন্ডিশন ট্রু, সো ভিতরে আসলো এ অফ 3, এ অফ 3 পজিশনে আছে 2। ওকে, 2 গ্রেটার দেন ইকুয়াল টু সেকেন্ড ম্যাক্স, সেকেন্ড ম্যাক্সে আছে 4, সো কন্ডিশনটা আলটিমেটলি ফলস, প্রথমটাই ফলস হয়েছে। তো সো পরেরটা ট্রু হোক আর ফলস হোক, আমরা জানি এন্ড অপারেটর যদি থাকে তাহলে বোথ সাইড শুড বি ট্রু। তো এক সাইডে ফলস হয়েছে মানে এক সাইডে ট্রু হয়নি, সো ইফ এর ভিতরে প্রবেশ করছে না। আবার আমরা এন্ড অফ দ্য লুপে এসেছি, এবার আই প্লাস প্লাস, এবার আই মান ইনক্রিমেন্ট হয়ে গেল 4। ওকে, 4 গ্রেটার দেন লেস দেন ইকুয়াল টু 4, কন্ডিশন ট্রু, সো ভিতরে আসলো এ অফ 4 গ্রেটার দেন সেকেন্ড ম্যাক্স, এ অফ 4 এ আছে হচ্ছে 89, সো 89 গ্রেটার দেন ইকুয়াল টু সেকেন্ড ম্যাক্স, দ্যাট মিন্স 4। সেকেন্ড ম্যাক্স এর মধ্যে আমাদের কি স্টোর করা আছে 4, সো 89 গ্রেটার দেন ইকুয়াল টু সেকেন্ড ম্যাক্স, 89 গ্রেটার দেন ইকুয়াল টু 4, এই কথাটি ট্রু, এন্ড এ অফ আই, মানে এ অফ 4 মানে 89 নট ইকুয়াল টু ম্যাক্স, ম্যাক্সের মধ্যে আছে 100, দ্যাট মিন্স 89 নট ইকুয়াল টু 100, এই কথাটিও ট্রু। সো বোথ সাইড ইজ ট্রু, সো ইফ এর ট্রু পার্টে প্রবেশ করলো এবং সেকেন্ড ম্যাক্স এর মান পরিবর্তন হয়, এ অফ আই এর মানটাকে নিয়ে নিল। এ অফ আই তে আছে এ অফ 4, দ্যাট মিন্স 89, সো সেকেন্ড ম্যাক্স এর মধ্যে 89 চলে গেল। এরপরে এন্ড অফ দা ফর লুপে আসলো, আই প্লাস প্লাস আই এর মান হলো 5, 5 লেস দেন ইকুয়াল টু 4, কন্ডিশন ফলস, সো আর লজিকটি ফর লুপের মধ্যে প্রবেশ করতে পারলো না, সে ফর লুপের বাইরে লাইন নম্বর 17 এ চলে আসলো এবং সেখানে ম্যাক্স এর মান সে প্রিন্ট করলো।
সো এখানে আমাদের উচিত ম্যাক্সের মান দেখার সাথে সাথে আমরা আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে সেকেন্ড ম্যাক্স এর মানটা বের করা। সো আমরা এটিকে এখানে আউটপুটে স্ক্রিনে নিয়ে আসলাম। এখানে একটি পার্সেন্টেজ ডি ডাটাটা স্পেসিফায়ার দিয়ে দিলাম যাতে করে কোনো এরর না দেয়। সো বিল্ড এন্ড রান। দেখো আমাদের প্রোগ্রামে 100 ম্যাক্সিমাম ভ্যালু এবং 89 সেকেন্ড ম্যাক্সিমাম ভ্যালু অথবা লার্জেস্ট ভ্যালু এন্ড সেকেন্ড লার্জেস্ট ভ্যালু দুটি পরপর দেখাচ্ছে। সো এই প্রোগ্রামটি আউটপুটটি সঠিকভাবে এসেছে, তবে দ্যাট মিনস এই প্রবলেমটির যে সলিউশন সেটি সঠিকভাবে কাজ করছে। আমরা প্রবলেমটি এখানে লিখে রাখি, ফাইন্ড দ্য সেকেন্ড লার্জেস্ট বা প্রবলেমটাকে বলতে ম্যাক্সিমাম ভ্যালু ফ্রম অ্যান অ্যারে। ওকে, আমরা এই কোডটি একটু হোয়াইট বোর্ড এক্সপ্লেনেশন দেবো, মানে এই পার্টটি ঠিক কিভাবে কাজ করছে সেটি একটু আমরা কোড এক্সপ্লেন করে দেখব। আমরা ইতিমধ্যে ম্যাক্সিমাম নাম্বারের কোড অ্যানালাইসিস দেখেছি, সেই কোডটা কিভাবে স্টেপ বাই স্টেপ কাজ করে এটাও দেখেছি। তো এই জন্য আমরা যে এই অংশের পুরো কোডটিকে এখন এক্সপ্লেন করবো না, শুধুমাত্র দেখো এখানে ইন্টিজার এ অফ 5 এটি হচ্ছে কি, এটি হচ্ছে ভেরিয়েবল ডিক্লারেশন। এখানে 5টি ভ্যালু আছে, ফর এক্সাম্পল 100, 4, 100, 289। ইচ্ছে করে এখানে দুটি ভ্যালু রাখা হয়েছে যাতে করে সে চেকিং কেসটা খুব ভালোভাবে স্টাডি করা যায় যে সে পারফেক্টলি চেক করতে পারছে কিনা। এখানে আই নামে একটি ভেরিয়েবল রাখা হয়েছে যা যেই ভেরিয়েবলের মাধ্যমে আমরা এটাকে রিড করব, ভিজিট করব। ম্যাক্স নামে একটি ভেরিয়েবল রাখা হয়েছে যার মধ্যে আমরা ম্যাক্সিমাম ভ্যালুটাকে রাখবো, এবং সেকেন্ড ম্যাক্স একটি ভেরিয়েবল রাখা হয়েছে যার মধ্যে আমরা সেকেন্ড ম্যাক্সিমাম ভ্যালুটাকে রাখবো। এটা ইনিশিয়াল ভ্যালু 0 রাখা হয়েছে। তো প্রোগ্রামের শুরুতে দেখো আমরা প্রথমে ধরে নিয়েছিলাম ম্যাক্স ইকুয়াল টু অফ 0, মানে এই 100 এই প্রথম ভ্যালুটাকে আমরা ম্যাক্সিমাম ধরে নিয়েছি। তারপরে আমরা এই ফর লুপ এখান থেকে শুরু হয়েছে এবং এই ফর লুপ এখান থেকে শেষ হয়েছে। এই ফর লুপের মাধ্যমে 1 পজিশন থেকে লাস্ট পজিশন 4 পজিশন, দ্যাট মিনস এই 4 থেকে শুরু করে 89 পর্যন্ত আমরা রিড করে এ অফ আই গ্রেটার দেন ম্যাক্স যদি কোনো কারণে এর মধ্যে কোনো একটি সেলের ভ্যালু ম্যাক্সের যে ভ্যালুটি সেটা যে বেশি পাওয়া যায় তখন আমরা ম্যাক্সিমাম পরিবর্তন করে নিয়েছি। সো এইভাবে এই ফর লুপটির মাধ্যমে আমরা খুব সুন্দরভাবে ম্যাক্সিমাম ভ্যালু বের করতে পেরেছি। সো এই অংশটুকুতে আমাদের আন্ডারস্ট্যান্ডিং লেভেলে কোনো প্রবলেম থাকার কথা না। সো এই অংশটুকুতে আমাদের প্রিভিয়াস এক্সাম্পলে আমরা প্রিভিয়াস অনুশীলনেও আমরা খুব সুন্দরভাবে ম্যাক্সিমাম ভ্যালু, মিনিমাম ভ্যালু এই সব কিছু আমরা বের করতে পারি। এবং এই কোডটুকুর মধ্যে যদি কোনো এক্সপ্লেনেশনে তোমাদের কোনো প্রবলেম হয়, যে বুঝতে সমস্যা হয়, তাহলে তোমরা পূর্বের সিরিজের ভিডিওটা দেখতে পারো। তো এই প্রোগ্রামটি কম্পাইল করলে আমরা দেখতে পেয়েছি যে ম্যাক্সের মান এসেছে এখানে, এইটুকু কোডের মাধ্যমে ম্যাক্সের মান এসেছে 100। এই কোডটুকুর মধ্যে ম্যাক্সের মান এসেছে 100। তাহলে আমরা প্রোগ্রামের এই অংশে চলে যাব। এখান থেকে আমাদের প্রোগ্রাম বোঝার কাজটা স্টার্ট হবে। দেখো আমরা প্রোগ্রামের শুরুতেই যে কাজটি করেছি সেটি হচ্ছে সেকেন্ড ম্যাক্স, মানে আমাদের সেকেন্ড লার্জেস্ট নাম্বার বের করার টার্গেট। তো আমরা সেকেন্ড ম্যাক্স নামে একটি ভেরিয়েবলের ডিফল্ট ভ্যালু 0 ধরে নিয়েছি। ওকে, তারপরে প্রোগ্রামের এই অংশে তো ম্যাক্সিমাম ভ্যালু বের হয়েছে, ম্যাক্সের মধ্যে 100 আছে। সো আমি ধরে নিচ্ছি যে আমার ম্যাক্সের মধ্যে আছে হচ্ছে 100। আচ্ছা, সবসময় যে ম্যাক্সের মধ্যে 100 থাকবে তা না, তোমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করার সময় এখানে যেভাবে ভ্যালু রাখবা সেটার উপরে বেস করে প্রোগ্রাম ম্যাক্সিমাম ভ্যালু বের করবে, ঠিক আছে? এই প্রোগ্রামের জন্য 100। ওকে, এই দুটি ভ্যালু নিয়ে আমরা সেকেন্ড ফর লুপের কাছে এসেছি। প্রোগ্রামের এই অংশে আছে। তাহলে আই ইকুয়াল টু 0, আই লেস দ্যান 4, আই প্লাস প্লাস, এখানে যেটা হয়েছে আয়ের মান আমরা 0 থেকে স্টার্ট করেছি, বাট এটা কিন্তু 1 থেকে স্টার্ট করলে কাজ করবে, হয় না? আই
ইকুয়াল টু জিরো। প্রথম সেল থেকে আমরা আবার চেক করেছি। ওকে, সমস্যা নাই। হয় না ইকুয়াল টু জিরো, আমরা কি পেয়েছি? আমরা ইফ কন্ডিশনের কাছে গেলাম, যার পরে দেখলাম এখানে কম্পেয়ার হচ্ছে ইফ এ অফ আই গ্রেটার দেন ইকুয়াল টু সেকেন্ড ম্যাক্স, তাহলে এ অফ আই, তাহলে আই এর মধ্যে আছে জিরো। ইফ এ অফ আই গ্রেটার দেন ইকুয়াল টু সেকেন্ড ম্যাক্স এর ভ্যালু ইনিশিয়াল রাখা হয়েছে জিরো। তাকে দেখো এখানে কি আছে? জিরো জিরো। এই কন্ডিশনটি ট্রু হতে হবে এবং পাশাপাশি এট এ টাইম অ্যান্ড অপারেটর কাজ হচ্ছে বোথ সাইড শুড বি ট্রু হতে হবে। অ্যান্ড এ অফ আই মানে এ অফ জিরো লোকেশনে যা আছে সেটি কি হতে হবে? নট ইকুয়াল টু ম্যাক্স হতে হবে, ম্যাক্স হতে হবে। এই দুটি লাইনকে যদি আমি একটু আলাদাভাবে এক্সপ্লেন করি তাহলে বিষয়টা এরকম দাঁড়ায়, এ অফ জিরো পজিশনে বর্তমানে আছে হচ্ছে 100 ভ্যালুটি আছে, আমরা এরতে লক্ষ্য করতে পারছি। এর দিকে তাকাও, দেখো সরি দেখো এরতে এই ইন্টিজার অফ 5 এই প্রথম এরতে প্রথম পজিশনে জিরো পজিশনে কি আছে? 100। ওকে, তাহলে 100 গ্রেটার দেন ইকুয়াল টু জিরো অ্যান্ড এ অফ জিরো আছে 100 নট ইকুয়াল টু 100। এই কোডটাই আমরা লিখেছি। ওকে, তাহলে দেখো আমরা এই কোডটা যে লিখেছি এই কোডটাকে যদি এখন আমি সিম্পলিফিকেশন করি তাহলে কি আসছে দেখো, প্রোগ্রামের এই অংশটুকু 100 গ্রেটার দেন জিরো, এই অংশটুকু ট্রু অ্যান্ড 100 নট ইকুয়াল টু 100, 100 ইকুয়াল টু 100, 100 নট ইকুয়াল টু 100, এই অংশটুকু এসেছে ফলস। অ্যাকর্ডিং টু রুলস অফ অ্যান্ড গেট আমাদের এই পুরো ইফ স্টেটমেন্টটি ফলস হয়ে যাবে। যেমন অ্যান্ড এর কাজ হচ্ছে both sides should be true, যদি ট্রু হয় তাহলে কাজ করবে। দ্যাট মিনস প্রোগ্রামের এই অংশটি কাজ করছে না, আমাদের এই ইফ এর ট্রু পার্টে আমাদের প্রোগ্রাম যাচ্ছে না। সো সেকেন্ড ম্যাক্স এর মানটা অপরিবর্তিত রয়ে গেল। সো সেকেন্ড ম্যাক্সিমাম অপরিবর্তিত রয়ে যাওয়া মানে হচ্ছে সেকেন্ড ম্যাক্সিমামের ভ্যালুটা প্রোগ্রামের শুরুতে ছিল জিরো, এটা জিরোই রয়ে গেল। ঠিক আছে, এখানে কোনো পরিবর্তন আসলো না। ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রোগ্রামের মূল অংশ এই অংশটুকুতে সেকেন্ড ম্যাক্সের মান অপরিবর্তিত, দ্যাট মিনস জিরো। এখন আমরা পাইবো ফর লুপ আমাদের ইমপ্লিমেন্ট হবে। কারণটা হচ্ছে দেখো প্রোগ্রামের এই অংশে ফর লুপের কাজ কি? সে তার থার্ড পার্টে যাবে, থার্ড পার্টে যে যাওয়ার পরে সে দেখতে পাচ্ছে যে ইনক্রিমেন্ট অপশন দেওয়া আছে, তাহলে আই প্লাস প্লাস হচ্ছে। তাহলে আই প্লাস প্লাস হয়ে আই মান হয়ে যাবে, ফর এক্সাম্পল আমরা এখানে সাইডে লিখি যে আমি এখানে কালার চেঞ্জ করি যাতে করে বুঝতে সুবিধা হয় যে আমরা আরেকটি লুপের পার্টে আছি। ওকে, আই প্লাস প্লাস হচ্ছে, দ্যাট মিনস when i equal to 1, এখানে i এর মান 1 হচ্ছে, তখন কি হচ্ছে দেখো ম্যাক্স এর মান কিন্তু 100ই থাকছে, কারণ কোনো প্রক্রিয়াতে কিন্তু আমরা প্রোগ্রামের নিচের অংশে ম্যাক্স এর মান পরিবর্তন করিনি। সো প্রোগ্রামের উপরে ম্যাক্সিমাম কিন্তু 100 বের করেছিল, সে 100ই থাকছে। ওকে, যেমন i এর মান যখন 1 ম্যাক্সিমাম 100ই থাকছে, এখানে আমরা যে কোডটা লিখেছি সেটি হচ্ছে if a of I greater than equal to second max, that means a of I এর বর্তমান মান হচ্ছে 1 greater than equal to second max, greater than equal to second max। কোডটা লক্ষ্য করো, greater than equal to এখানে second max দেখাচ্ছে। তো সেকেন্ড ম্যাক্স এর ভ্যালু কি? তুমি দেখো আগের স্টেপে সেকেন্ড ম্যাক্স এর লাস্ট ভ্যালু জিরোই ছিল, তাহলে a of 1 গ্রেটার দেন ইকুয়াল টু 0
and a of 1 not equal to ম্যাক্সের মান কত দেখো 100। তাহলে এই লাইনটিকে আর একটু সিম্পলিফাই করো, এই লাইনটিকে আরো একটু ইজি করো। তাহলে আমি যদি মান দেখি এ অফ 1 এ কে আছে, এর দিকে তাকিয়ে দেখো এ অফ 1 এ আছে 4। ওকে, তাহলে 4 গ্রেটার দেন ইকুয়াল টু সেকেন্ড ম্যাক্সের মান হচ্ছে 0 আছে, এন্ড এ অফ 1 এ আছে 4 নট ইকুয়াল টু 100। এখন দেখো প্রোগ্রামে এই অংশটিও ট্রু, 4 গ্রেটার দেন ইকুয়াল টু 0 এই অংশটি ট্রু, আবার 4 নট ইকুয়াল টু 100 এই অংশটিও ট্রু। এই দুটি অংশ ট্রু হবে অ্যাকর্ডিং টু এন্ড এর নিয়ম অনুযায়ী। দেখো প্রোগ্রামের দিকে তাকাও, ইফ এর আন্ডারে এই লাইনটি এক্সিকিউট হবে। সো সেকেন্ড ম্যাক্স ইকুয়াল টু এ অফ আই এটি পাবে। সো এবার এটা এক্সিকিউট হবে। ওকে, তাহলে সেকেন্ড ম্যাক্স এর মান কত আসছে? এই প্রথম সেকেন্ড ম্যাক্স মান পাচ্ছে, সেকেন্ড ম্যাক্স পাচ্ছে হচ্ছে কোডের নিয়ম অনুযায়ী এ অফ আই। এ অফ আই এর বর্তমান মান 1, তাহলে এ অফ আই তে আছে 4। তাহলে সেকেন্ড ম্যাক্স এর মান পরিবর্তন হয়ে গেল 4। ওকে, এরপরে প্রোগ্রাম এন্ড অফ দ্য ফর লুপে আসবে। সো এই পজিশনে আসবে, এরপরে আই প্লাস প্লাস হবে, তারপরে আই মান বেড়ে হবে 2। দ্যাট মিনস এরপরে আমরা আমাদের প্রোগ্রাম কালার চেঞ্জ করে নিচ্ছি যাতে করে বুঝতে সুবিধা হয়। এরপরে আমাদের হয়ে যাবে আই আই প্লাস প্লাস। তাহলে আই প্লাস প্লাস হওয়া মানে আয়ের মান হয়ে যাচ্ছে when আই ইকুয়াল টু 2। দেখো যখন আয়ের মান 2, তখন এই ফর লুপটার দিকে তাকিয়ে দেখো 2 লেস দ্যান ইকুয়াল টু 4 মানে কন্ডিশন ট্রু, তাহলে ভিতরে আসছে। আমরা ইফ পার্টটাকে একটু চেক করে দেখি। এ অফ আই মানে এ অফ 2, এ অফ 2, এ অফ 2 তে কি আছে 0 1 to 100, তাহলে 100 গ্রেটার দেন ইকুয়াল টু সেকেন্ড ম্যাক্স। সেকেন্ড ম্যাক্স এর লাস্ট মান কত এদিকে তাকিয়ে দেখো, মানে সর্বশেষ মান আছে 4। তাহলে 100 গ্রেটার দেন ইকুয়াল টু 4 and a of I not equal to max। a of I তে আছে আর মান হচ্ছে 2, a of 2 তে আছে 100, তাহলে 100 not equal to 4। ম্যাক্স এর মান হচ্ছে 100, তাহলে 100 not equal to 100। তাহলে এইটুকু ফলস, এই অংশটুকু ফলস। ওকে, এই অংশটুকু ট্রু। তাহলে এন্ড কন্ডিশনের নিয়ম অনুযায়ী যদি যে কোনো একটি ফলস থাকে তাহলে ফলস, অথবা দুইটাকেই ট্রু থাকতে হবে, তা নাহলে ট্রু কাজ করবে না। সো ইফের এই অংশটুকু কাজ করবে না, ইফের ট্রু পার্ট থেকে কাজ করবে না। সো তাহলে আমাদের এখন যে কাজটি করবে সেটা হচ্ছে যে এন্ড অফ দ্য ফর লুপে চলে আসছে। সো আই প্লাস প্লাস হবে। ওকে, আচ্ছা আমি এখানে জায়গা করে নিচ্ছি। দেখো আই প্লাস প্লাস হচ্ছে আই প্লাস প্লাস, আই প্লাস প্লাস হয়ে এখন আয়ের মান কত হবে when আই ইকুয়াল টু 3। এখন তাকিয়ে দেখো যখন আই এর মান 3, তখন আমি যদি এই ইফটাকে, আমরা কিন্তু এই ইফটার উপরে কাজ করছি শুধুমাত্র, এই ইফটার দিকে তাকাও। এ অফ 3, এ অফ 3 তে কে আছে? এ অফ 3 তে 0 1 2 3। তাকিয়ে দেখো এ অফ 3 তে ফর লুপে 3 নম্বর ইন্ডেক্স, এটা ফর লুপের 0 ইন্ডেক্স, এটা 1 ইন্ডেক্স, এটা 2 ইন্ডেক্স, এটা 3 ইন্ডেক্স, এটা 1 ইন্ডেক্স। তাহলে এ অফ 3 তে কে আছে? এ অফ 3 তে আছে হচ্ছে 3 গ্রেটার দেন ইকুয়াল টু সেকেন্ড ম্যাক্স। আমাদের সর্বশেষ তথ্য অনুযায়ী সেকেন্ড ম্যাক্স এর মান 4, 3 গ্রেটার দেন ইকুয়াল টু 4 এন্ড একইভাবে এ অফ আই তে আছে 3, 3 নট ইকুয়াল টু 100। প্রোগ্রামের এই অংশটি ট্রু হলেও এই অংশটি ফলস। সো এইবারেও
এই ইফ কন্ডিশনের আন্ডারে যে ট্রু পার্টটি কাজ করবে না। সো এগেইন আমরা লুপের এন্ড অফ দ্য লুপে চলে আসছি। সো আই প্লাস প্লাসে আর মান হবে এবার 4। ওকে, খেয়াল করে দেখো আমাদের জায়গায় আমরা খুব অল্প পরিসরে এই বিষয়টি বোঝার চেষ্টা করি। আই প্লাস প্লাস 4। আচ্ছা, আমি একটু বোর্ডটি ক্লিন করে নিচ্ছি, তোমরা একটু দেখো। আমাদের প্রথম এক্সপ্লেনেশনকে আমি মুছে রাখলাম, ডিলিট করে রাখলাম। আমাদের লাস্ট তিনটি এক্সপ্লেনেশন এখানে আছে। আমার মনে হয় এটি আমাদের জন্য এনাফ হবে। আচ্ছা, আই প্লাস প্লাস হয়ে তাহলে আই প্লাস প্লাস হয়ে আমাদের আয়ের মান হয়ে গেল হচ্ছে ইকুয়াল টু হলো 4। ওকে, তাহলে যখন আয়ের মান 4 তখন আমাদের কি ঘটনাটা ঘটছে একটু খেয়াল করে দেখো। যখন আয়ের মান 4 হচ্ছে, আমরা একটা ব্ল্যাক কালার করে নিই তাদের সুবিধার্থে। যখন আয়ের মান 4 হচ্ছে তখন আমাদের এই ফল লুপটি আন্ডারে যে কন্ডিশন দিয়ে আছে, আয়ের মান যখন 4 হচ্ছে তখন 4 লেস দেন ইকুয়াল টু 4 কন্ডিশন ট্রু, মানে ফলের ভেতরে অবশ্যই যাচ্ছে। এই কন্ডিশনটি যদি আমি সংক্ষেপে লিখি এ অফ আই মানে এ অফ 4, এ অফ 4 নোটেশনে আমরা দেখতে পাচ্ছি এর 89 আছে। ওকে, 89 গ্রেটার দেন ইকুয়াল টু সেকেন্ড ম্যাক্স। আমাদের লাস্ট সেকেন্ড ম্যাক্স কি আছে স্ক্রিনের দিকে তাকিয়ে দেখো। সেকেন্ড ম্যাক্স সর্বশেষ আমরা পেয়েছি 4। ওকে, 89 গ্রেটার দেন ইকুয়াল টু 4 and 89 not equal to 100। এটা হচ্ছে ইফ কন্ডিশন। তাহলে ইফ কন্ডিশনের এই পার্টটিও ট্রু, এন্ড এর প্রথম অংশটিও ট্রু এবং এন্ড এর দ্বিতীয় অংশটিও ট্রু। ওকে, তো বোথ সাইড যদি ট্রু হয়ে যায় তাহলে আমরা জানি যে ইফ এর এই যে ইফ কন্ডিশন আমরা এখানে স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছি, এই ইফ কন্ডিশনের ট্রু পার্টে আমরা কাজ করতে পারবো। সো ট্রু পার্ট হচ্ছে সেকেন্ড ম্যাক্স, মানে সেকেন্ড ম্যাক্স নামে যে ভেরিয়েবলটি আছে সেই ভেরিয়েবলের মান পরিবর্তন হয়ে যাচ্ছে এ অফ আই। এ অফ আই তে এখন আছে এ অফ 4 মানে 89। ওকে, 89। ওকে, এখন আসো এন্ড অফ দ্য ফর লুপ। এখানে আসার পরে আমরা আই প্লাস প্লাস হচ্ছে আই প্লাস প্লাস হয়ে আই মান হচ্ছে 5। সো 5 লেস দেন ইকুয়াল টু 4 কন্ডিশন ফলস। সো ফর লুপের মধ্যে আর প্রবেশ করছে না। প্রোগ্রাম ফাইনালি এই প্রিন্টএফ এর কাছে আছে। ওকে, এই প্রিন্টএফ এর কাছে আছে। এই প্রিন্টএফ এ ম্যাক্স এর মান এবং সেকেন্ড ম্যাক্স এর মান আমরা প্রিন্ট করছি। তো ম্যাক্স এর মান প্রোগ্রামের প্রথম অংশে তো 100 ক্যালকুলেট করাই আছে, যা আমরা এখন এক্সপ্লেনেশনে আনিনি। আমরা সাজেশন দিয়েছিলাম যে এটি পূর্বের ভিডিও থেকে বুঝে নিতে। বাট সেকেন্ড ম্যাক্স, এই সেকেন্ড ম্যাক্স এর কিন্তু মান আসছে 89। ওকে, 89 দিস দ্য ফাইনাল। এখন একটু অ্যারেটার দিকে তাকিয়ে দেখো। অ্যারেতে প্রথম লোকেশন ছিল 100, 4, 100, 2, 89। এই ভ্যালুগুলোর মধ্যে 100 দুইবার আছে, 4 একবার আছে, 2 একবার আছে, 89 একবার আছে। রিয়েল লাইফেও 89 কিন্তু সেকেন্ড লার্জেস্ট। সো আমাদের প্রোগ্রামটি এইভাবে সেকেন্ড লার্জেস্ট ভ্যালু মানটা দিতে পারছে। থ্যাংক ইউ।